হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে দেখাবো যে আপনারা যদি ইপিএফওর মেম্বার হয়ে থাকেন, অর্থাৎ আপনি যদি কোনো কোম্পানি বা কোনো সংস্থার আন্ডারে কোনো চাকরি করেন এবং প্রতি মাসে যদি আপনার যে অ্যামাউন্ট সেখান থেকে ডিডাকশন হয় পিএফ এ, তাহলে আপনি সেই পিএফটা কিভাবে আপনার চেক করবেন। তো অনেকেই আপনারা জানেন যে আপনাদের হয়তো স্যালারি থেকে ডিডাকশন হয়ে যায়, কিন্তু আপনারা দেখতে পান না যে আপনাদের কত টাকা জমেছে বা কত টাকা জমে আছে বা কত টাকায় সুদ পাচ্ছেন। এই সব সমস্ত তথ্য তো আপনারা জানেন যে এই সব জিনিস আগে থেকে আপনাদেরকে রেডি করে রাখতে হয় মানে কি, এগুলো সমস্ত কিছু আগে থেকে মানে ঠিকঠাক করে রাখা উচিত, কারণ ভবিষ্যতে আপনি যদি কখনো টাকা তুলতে যান তাহলে কিন্তু আপনাকে সেই সময় সমস্যার সম্মুখীন হতে হবে। তার জন্য আগে থেকেই আপনার এইগুলো যেন সমস্ত কিছু ঠিক থাকে। তো আজকে আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে আপনারা যদি কোনোদিন পিএফ সম্পর্কে কিছু না জেনে থাকেন তাহলে কিভাবে অ্যাকাউন্টটা লগ ইন করবেন। আপনি কিছুই জানেন না তাহলে কিন্তু আপনি এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলেই জেনে যাবেন। তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, একটা ব্রাউজারে চলে আসতে হবে। ব্রাউজারে এসে আপনি এখানে ইপিএফও লিখে সার্চ করতে পারেন, অথবা ইপিএফও মেম্বার পোর্টাল দেখুন প্রথমেই দেখাচ্ছে, এখানেও আসতে পারেন। তো আমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকেই দেখাচ্ছি। ইপিএফও তে ক্লিক করলেন এবং ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে অনেকগুলো অপশন দিচ্ছে। তো আপনি প্রথমে মেন যে পেজ সেটাতেই ঢুকলেন, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, এখানে ক্লিক করলেন। তাহলে আপনারা দেখতে পাবেন এইখানে দেখুন আপনারা চলে এসেছেন। তো এইখানে আসার পর ওপরে একটি অপশন আছে সার্ভিস, সার্ভিস লিখে ফর এমপ্লয়ার্স, আর একটা আছে ফর এমপ্লয়িজ। তো আমরা যেহেতু এমপ্লয়িজ মানে আমরা চাকরি করছি, কর্মচারী, সেই ক্ষেত্রে আমরা এইটাতে ক্লিক করব। এখানেই আমাদের কাজ, এইটা কিন্তু আমাদের কাজ নয়, এইটা হচ্ছে আমাদের অফিসে যারা আছে তাদের জন্য কাজ। তো আমরা এটাতে ক্লিক করব ফর এমপ্লয়িজ। তো এমপ্লয়িজে যখনই ক্লিক করলাম নিচে দিকে এবার এখানে আসবেন। এবার এইখানে দেখুন অনেকগুলো অপশন পাবেন, তার মধ্যে একটা অপশন আছে এই সার্ভিসে, অপশনগুলো আছে। হ্যাঁ, প্রথমেই বলে রাখি যে সার্ভিসেই সমস্ত কিছু অপশন আছে। তো একদম 2 নম্বরে দেখুন একটা অপশন আছে মেম্বার ইউএএন, আর একটা আছে অনলাইন যে সার্ভিস আছে এইটাতে। তো এই অপশনটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো আমরা এইভাবে ক্লিক করব, যখনই ক্লিক করব মেম্বার হোম বলে একটা পেজ আছে, এখানে চলে আসবেন। তো যখন আসবেন এইখানে ওকেতে ক্লিক করবেন। এইবার এইখানে দেখুন বলা হচ্ছে ইউএএন নম্বর। যদি আপনার ইউএএন নম্বর জানা থাকে এবং পাসওয়ার্ড জানা থাকে তাহলে এই দুটো এখানে দিলেন, এবং তারপর যে ক্যাপচারটা আছে সেটা এখানে দিয়ে সাইন ইনে ক্লিক করতে হবে। তো আমরা তো ইউএএন নম্বর জানি না। তো এবার ইউএএন নম্বর না জানার জন্য আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে দেখুন এখানে লেখা আছে নো ইওর ইউএএন, একটু নিচে দিকে স্ক্রল করবেন, ইম্পর্টেন্ট লিংক যেখানে আছে তার নিচে দেখুন নো ইওর ইউএএন নাম্বার বলে। আচ্ছা, ইউএএন মানে হচ্ছে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর, ঠিক আছে। তো আমরা এবার নো ইওর ইউএএন নম্বরে ক্লিক করব। যখনই নো ইওর ইউএএন নম্বরে ক্লিক করব তখন এইবার কিন্তু আমাদেরকে এখানে আমাদের মোবাইল নম্বর দিতে হবে। তো বলে রাখি আধারের সাথে লিঙ্ক করা মোবাইল নম্বরই দেবেন যেন আপনাদের কোনো অসুবিধা না হয়। তো প্রথমে আপনি আপনার মোবাইল নম্বর দিলেন এবং তারপরে যে ক্যাপচারটা আছে সেটা এখানে দেবেন এবং তারপর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। আচ্ছা, তো যেই ওটিপি পাঠাবেন সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে আপনাকে লিখতে হবে। তো সেই ওটিপিটা এখানে লিখবেন এবং তারপরে আবার একটা ক্যাপচার আসবে, সেই ক্যাপচারটা এখানে দেবেন এবং তারপর ভ্যালিডেট ওটিপি বলে যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। তো আমরা এগুলো করছি এবং তারপর আবার দেখাচ্ছি। আচ্ছা, তো ওটিপি সঙ্গে সঙ্গে বলে দিল ওটিপি ভ্যালিডেশন সাকসেসফুল। এবার আমাদেরকে এখানে ওকে করতে হবে। ওকে করার পর এবার এইখানে আপনাকে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে যে এন্টার ইওর নেম। তো আপনার যা নাম আছে সেই নামটা এখানে সিলেক্ট করবেন, তারপর এখানে ডেট অফ বার্থ অ্যাজ পার ইওর আধার, এবং তারপরে আধার নম্বর সিলেক্ট করাই আছে। তো আপনি এখানে আধার নম্বরটি দেবেন এবং তারপর আবার ক্যাপচারটা দিয়ে শো মাই ইউএএন নম্বরে যখনই ক্লিক করবেন তো আপনাকে ইউএএনটা শো করা হয়ে যাবে। আচ্ছা, তো সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ইউএএন নম্বরটা দিয়ে দেওয়া হয়েছে, যে ইওর ইউএএন নম্বর ইজ দিয়ে এটা দেওয়া হয়েছে। তো এটাকে আপনি লিখে রাখবেন বা কপি করে নিজের কাছে রেখে দেবেন। আচ্ছা, তো এরপর আবার এই যে ওয়েবসাইটটা আছে যেখান থেকে লগ ইন করা যায় পিএফ, সেখানে আসবেন এবং তারপর যেখানে আমরা কি করলাম, প্রথমে আমাদের ইউএনটা জানলাম, মানে আমাদের অ্যাকাউন্ট নম্বর যেটা সেটা কিন্তু আমরা জেনে নিলাম। এইবার আমাদেরকে অ্যাকাউন্ট নম্বরটিকে অ্যাক্টিভেট করতে হবে। তো অ্যাক্টিভেট করার জন্য আবার আমরা অ্যাক্টিভেট ইওর ইউএন যে আছে এই অপশনটাতে ক্লিক করব। তো অ্যাক্টিভেট ইওর ইউএন নম্বরে ক্লিক করলাম। এরপর আমাদেরকে এবার
দেখুন এখানে 2-3 রকমের আছে, মেম্বার আইডি হ্যান ত্যান, আমরা দরকার নাই অত কিছু দেওয়ার, আমাদের যেগুটা দেওয়া সেটা হচ্ছে ইউএন নম্বর। তো আমরা প্রথমে ইউএন নম্বরটা পেয়ে গেছি, তার জন্য এখানে ইউএন নম্বরটা বসিয়ে দেব, এবং তারপর এখানে বলা হয়েছে আধার নম্বর, আধার নম্বরটি বসিয়ে দেব, এখানে আমাদের নাম যেটা আছে আধারে সেটা বসাবো, এবং তারপর ডেট অফ বার্থ এটা বসাবো। আচ্ছা, এরপর মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে, সেই মোবাইলটা এখানে দেবো। তারপরে ক্যাপচার যে আছে ক্যাপচারটা বসিয়ে এখানে যে আমাদের চেকবক্স সেখানে ক্লিক করে নিচে দিকে এসে গেট অথরাইজেশন পিন আছে এটাতে ক্লিক করব। তো এগুলো দেওয়ার পরে অথরাইজেশনে ক্লিক করছি এবং তারপরে আবার দেখাচ্ছি। আচ্ছা, তো এখানে দেখুন অ্যান ওটিপি হ্যাজ বিন সেন্ড টু ইউর আধার লিঙ্ক মোবাইল নম্বর। তো একটি আধার লিঙ্ক মোবাইল নম্বরে পাঠানো হয়েছে ওটিপি, সেখানে সেই ওটিপিটা এখানে এন্টার করতে হবে এবং তারপর সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তার আগে আপনার ইউএন নম্বর, আধার নম্বর, নাম, ডেট অফ বার্থ এগুলো সমস্ত কিছু দেখে নেবেন। তো আমরা এন্টার ওটিপিতে ক্লিক করছি এবং তারপর সাবমিট অপশনে ক্লিক করছি। তো দেখুন এখানে বলা হচ্ছে যে ইওর ইউএএন হ্যাজ বিন অ্যাক্টিভেটেড সাকসেসফুলি অ্যান্ড দ্য ডিফল্ট পাসওয়ার্ড হ্যাজ বিন সেন্ড টু ইউর রেজিস্টার্ড মোবাইল নম্বর। মোবাইল নম্বরটি দেওয়া আছে, কাইন্ডলি চেঞ্জ ইউর ডিফল্ট পাসওয়ার্ড ইউজিং দ্য চেঞ্জ পাসওয়ার্ড ফাংশনালিটি আপন সাকসেসফুল লগ ইন। তো আমাদের যে ইউএন নম্বর সেটা এবং পাসওয়ার্ড কিন্তু মোবাইল নম্বরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এইবার আমাদেরকে যেটা করতে হবে, আবার আমরা ইউএন এর যে মেম্বার পোর্টাল সেটাতে আসবো। এবার এইখানে আসার পর আমাদেরকে প্রথমে আমাদের যে ইউএএন নম্বর আছে সেটা দিতে হবে এবং মোবাইলের মাধ্যমে একটা পাসওয়ার্ড গেছে, সেম পাসওয়ার্ড এখানে আমাদেরকে এন্টার করতে হবে। এন্টার করার পর নিচে যে ক্যাপচারটা আছে সেটা দিতে হবে এবং তারপর সাইন ইন অপশনে ক্লিক করতে হবে। তো আমরা এগুলো করি, তারপরে আবার দেখাচ্ছি। যখনই লগ ইন করবেন বারবার কিন্তু আপনাকে ওটিপি দিয়ে লগ ইন করতে হবে। তো আমরা যেহেতু লগ ইন করেছি তার জন্য আমাদেরকে এখানে ওয়ান টাইম যে পাসওয়ার্ড আছে আবার মোবাইলে যাবে সেটা দিতে হবে এবং আমাদের যে ক্যাপচারটা আছে সেটা এখানে দিতে হবে। ক্যাপচার দেওয়ার পর আমরা সাবমিট অপশনে ক্লিক করব। আচ্ছা, তো দেখুন আমরা যখনই এটা লগ ইন করলাম এটা কিন্তু আপনাদেরকে প্রথমবার করতে হবে। প্রথমবার যেহেতু একটা ডিফল্ট পাসওয়ার্ড পাঠানো হয়েছিল তার জন্য সেই পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে বলছে। তো প্রথমে এইবার যে মোবাইল মানে পাসওয়ার্ডটা মোবাইলে এসেছিল সেই পাসওয়ার্ডটা এখানে দেবেন। এরপর আপনার নিজের পছন্দের একটা নতুন পাসওয়ার্ড এখানে দেবেন এবং তারপর আবার সেম পাসওয়ার্ড এখানে দেবেন। দেওয়ার পর এখানে চেক বক্সে ক্লিক করবেন, গেট আধার ওটিপিতে ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, ওটিপিটা দিয়ে ভেরিফাই করে নেবেন, তাহলে আপনার যে ইউএন নম্বর বা পিএফ অ্যাকাউন্ট সেটা কিন্তু চালু হয়ে যাবে। তার আগে বলে রাখি এই পাসওয়ার্ডটা কিন্তু একটু শক্তিশালী পাসওয়ার্ড দিতে হবে। শক্তিশালী পাসওয়ার্ড বলতে কিরকম, আপনার নামের এবিসিডি এরকম দিলে হবে না, আপনার নামের মধ্যে যেন একটা নিউমেরিক্যাল মানে নম্বর থাকে, একটা স্পেশাল ক্যারেক্টার মানে হ্যাশ, অ্যাট দ্য রেট এইরকম কিছু থাকে। তারপরে যেটা দেবেন সেই পাসওয়ার্ডের মধ্যে যেন ক্যাপিটাল লেটার বা স্মল লেটার থাকে, এইরকম সব মিলিয়ে একটা মোটামুটি মানে কঠিন পাসওয়ার্ড তৈরি করতে হবে, যেটা আপনি লিখে রাখবেন কোথাও, সেটা তৈরি করতে হবে। ঠিক আছে, তো এই সমস্ত কিছু করার পর আমরা আবার আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন আধারের ওটিপি চলে গিয়েছে, আধার রেজিস্টার করা মোবাইল নম্বরে, সেই ওটিপিটা এখানে দিয়ে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করব। তো এইবার দেখুন এখানে বলা হচ্ছে যে পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুলি, কাইন্ডলি লগ ইন উইথ দ্য নিউ পাসওয়ার্ড। এইবার আপনাকে বলা হচ্ছে আপনি আপনার যে নতুন পাসওয়ার্ডটি তৈরি করলেন সেটা দিয়ে লগ ইন করুন, আপনার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। তো সেম প্রসেস, এইবার আমরা আমাদের একদম মেন পোর্টালে ঢুকে যাব। তো তার জন্য ইউএন নম্বরটা এখানে দেবেন, পাসওয়ার্ডটা এখানে যেটা নতুন পাসওয়ার্ড আপনি দিয়েছেন সেটা দেবেন এবং তারপর ক্যাপচার যেটা আছে সেটা দিয়ে সাইন ইন অপশনে ক্লিক করবেন। সাইন ইন অপশনে ক্লিক করার সময় আবার ওটিপি চাইবে, কারণ আপনারা জানেন যে ইউএন এ আপনারা যতবার লগ ইন করতে চাইবেন এই পিএফ এ ততবার কিন্তু আপনাকে পাসওয়ার্ড মানে ওয়ান টাইম পাসওয়ার্ডটা দিয়েই লগ ইন করতে হবে। তো মনে রাখবেন এটাও আমরা সাইন ইন করলে ওটিপি দিয়েই লগ ইন করছি। এরকম অ্যালার্ট চলে আসবে আমরা লগ ইন করে নিয়েছি, এবার এইখানে আপনাকে এটা লেটার করে দিতে হবে। লেটার করে দেওয়ার পর এইবার আপনাকে যেটা বলা হচ্ছে, এবার আপনি এখান থেকে সমস্ত এই বাঁ দিকে আপনার ইউএন নম্বর, নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, প্রোফাইল ইনফরমেশনে ক্লিক করলে আধার দিয়ে ভেরিফাই হয়ে গিয়েছে, দেখুন দেখতে পাচ্ছেন। এরপর এখানে দেখুন প্যান আছে, প্যান নাম্বার দিয়ে আপনি দেখতে পাবেন যে যেহেতু প্যান নাই তার জন্য দেখাচ্ছে না, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর নেই তার জন্য দেখাচ্ছে না, মোবাইল নম্বরটি আছে সেটা দেখাচ্ছে। তো এইখান থেকে এবার এইগুলো কিন্তু এক এক করে আপনাকে আপডেট করতে হবে। তার আগে বলে দিই যে আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এইরকম আরো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর এরপর আপনারা আপনাদের এই পিএফ নম্বরে ব্যাংক অ্যাকাউন্টটি কিভাবে লগ ইন করবেন, মাফ করবেন, ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করবেন এবং প্যান নম্বর কিভাবে অ্যাড করবেন এটা নিয়ে আমরা ভিডিও প্রকাশ করব, তখন আমরা আপনাদেরকে দেখাবো এবং তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য।